হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আনাদার ব্লগ নিয়ে। তো আমি আজকে খুব মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই নাস্তাটা আমি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটা তৈরি করে কিন্তু অনেকদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আর এই নাস্তাটা কিন্তু খেতেও খুবই মজার হয়। তো চলে আসি মূল রেসিপিতে। দিয়ে দিব 1/3 কাপ ময়দা, দিয়ে দিব মেজারমেন্ট কাপে 1 কাপ গুঁড়া দুধ, দিয়ে দিব 1/3 কাপের হাফ কাপ সুজি, দিয়ে দিব হাফ টেবিল চামচ বেকিং পাউডার, দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। আজকের এই পিঠাটা তৈরি করতে আমার 2টা ডিমের মতো লাগবে। আমি ফার্স্টে একটি ডিম ভেঙে ফেটে দিয়ে দিব, তারপর আরো একটা ডিম দিব পরে। সবগুলো উপকরণকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। ফেটে রাখা ডিমটা দিয়ে দিব, আরো একটা ডিম আমি ফেটে নিব। একটি ডিম তো দিয়েছি, আর একটা ডিম ফেটে দিয়ে দিব। আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি আমার 2টার মতো হচ্ছে ডিম লেগেছে। আপনাদের উপকরণ অনুযায়ী কম বেশি লাগতে পারে। আজকের এই ডোটা তৈরি করতে হচ্ছে আমি কোনো রকমের পানি ব্যবহার করব না। পানি ব্যবহার না করার কারণে পিঠাগুলো অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবেন। রেখে দিব 5 মিনিটের মতো রেস্টে। 5 মিনিট পর ফিরে আসবো। 5 মিনিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা জালি নেট নিয়েছি। জালি নেট দিয়ে এইভাবে হচ্ছে চেপে চেপে পিঠাগুলা তৈরি করে নিব শেপ দিয়ে। দেখতেই পাচ্ছেন এরকম জালি কম বেশি সবার সংরক্ষণে থাকে। এরকম জালি দিয়ে চেপে চেপে এই পিঠাটা তৈরি করে নিব আজকে। দেখতেই পাচ্ছেন হাত দিয়ে চেপে চেপে পিঠাটা তৈরি করে নিতে হবে এভাবে। সবগুলো পিঠা আমি এভাবে জালি দিয়ে চেপে চেপে তৈরি করে নিয়েছি।
পিঠাগুলোকে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন চুলার মধ্যে একটা প্যান বসায় দিয়েছি, তেলও গরম হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলো দিয়ে তেলের মধ্যে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ। অনেক ভালো লাগে এই পিঠাগুলো। এভাবে অল্প কিছু উপকরণ দিয়ে সহজেই তৈরি করে ফেলতে পারেন এই নাস্তা পিঠাটা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই। ফিরে আসবো এরপর কোনো একটা ভিডিও নিয়ে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।